নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদিকার। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে কেন্দ্রের বিশেষ নির্দেশিকা। তিন বাহিনীর জন্য ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনা একত্রে কাজের নির্দেশ। যৌথ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে তিন বাহিনী। 27 মে নয়া সার্কুলার জারি করা হবে কেন্দ্রের তরফ থেকে। ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনা একত্রে কাজের নির্দেশ এবার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে কেন্দ্রের বিশেষ নির্দেশ তিন বাহিনীর জন্য। ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনা একত্র কাজের নির্দেশ। যৌথ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে তিন বাহিনী। 27 মে নয়া সার্কুলার জারি কেন্দ্রে। 27 মে নয়া সার্কুলার জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে কেন্দ্রের বিশেষ নির্দেশ তিন বাহিনীর জন্য। যৌথ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে তিন বাহিনী, অর্থাৎ ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনা একত্রে এবার কাজের নির্দেশিকা। 27 মে নয়া সার্কুলার জারি করা হলো কেন্দ্রের তরফে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে নয়া সার্কুলার জারি করা হলো কেন্দ্রের তরফ থেকে, যেখানে ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনা একত্রে কাজের নির্দেশিকা জারি করা হয়েছে। বিস্তারিত জানাও। দেখো, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, গত 27 মে থেকে লাগু করা হয়েছে এই নতুন নির্দেশিকা। কি বলা হয়েছে নির্দেশিকায়? দেখো, যেটা বুধবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনী এই পরিস্থিতিতে একত্র হয়ে কাজ করবে এবং একটি কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে ভারতের তিন বাহিনী। 27 মে থেকে এই নয়া নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। খুব উল্লেখযোগ্যভাবে অপারেশন সিন্দুরের সময় যদি আমরা দেখে থাকি, তাহলে ভারতের তিনটি বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা তারা একত্রেই কাজ করেছেন এবং একভাবে তারা সফলতা অর্জন করেছেন। এবার পাকিস্তানকে নিয়ে অতিরিক্ত সতর্কতা ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই যে পরিস্থিতি, একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির মধ্যে তিন বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে এসে কাজ করার যে সুযোগ বা যে সুবিধাগুলি রয়েছে, সেই সুবিধাগুলি এক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। যেটা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট 2023। কি এই ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট? ISO 2023 অ্যাক্ট হচ্ছে কমান্ড, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। এই অ্যাক্টের অধীনে তিন বাহিনী যাতে আরও সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলভাবে কাজগুলি করতে পারে, তাই জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা দপ্তরকে আরও জোরদার করার জন্য কিন্তু এমনটা নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে এই IOS অ্যাক্ট 2023 বা ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট 2023 এটি 2023 সালের বাদল অধিবেশনে সংসদের দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভায় বিল হিসেবে গৃহীত হয়েছিল এবং তারপর রাষ্ট্রপতির অনুমোদন 2024 সালের 10ই মে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিলেন। তারপরেই সেটি বিলে পরিণত হয়েছিল। এবার সেই বিলটিকেই কিন্তু লাগু করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে। খুব উল্লেখযোগ্যভাবে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন যে বিষয়টি রয়েছে, তার কমান্ডার ইন চিফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে সমগ্র বাহিনীর নেতৃত্ব দেওয়ার এবং পরিচালনা করার ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে এই আইনের মাধ্যমে এবং সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য থাকছে এবং এই আইনের মাধ্যমে কোনো রকম মৌলিক নিয়ম এবং শর্তাবলী পরিবর্তন না করে বাহিনীর কাজ পরিচালনা করা যাবে সহজেই। তবে এই যে আইন রয়েছে, সেই আইনের 11 ধারার অধীনে বেশ কিছু নতুন নিয়ম এই ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই কারণেই কিন্তু এই যে ISO অ্যাক্ট লাগু করা হয়েছে গত 27 মে থেকে। এবং খুব উল্লেখ্যভাবে অপারেশন সিন্দুরের পর যে সাফল্য এসেছিল এই তিন বাহিনীর একসাথে কাজ করার ক্ষেত্রে, সেই সাফল্যের ধারা যাতে অক্ষুণ্ণ না হয় এবং সেই ধারাকে কন্টিনিউ করতে, সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে, এই সাফল্যের নিদর্শনকে, তাই এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে কেন্দ্রের বিশেষ নির্দেশ তিন বাহিনীর জন্য। ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনা একত্রিত হয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে। যৌথ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে তিন বাহিনী। 27 মে থেকে নয়া সার্কুলার জারি কেন্দ্রের।